আমরা কিন্তু শহীদ পরিবারের সেরকম মূল্যায়ন পাই নাই। আজকে দেখেন 1 বছর পূর্ণ হয়ে গেছে, বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই। বিভিন্ন রাজনৈতিক দলে আমি বারবার একটা কথা বলি যে আপনারা বিচার করেন, তা না হলে আগামী নির্বাচনে যারা মনে করেন রাজনীতিক দল জনপ্রতিনিধি হিসেবে সরকার গঠন করবে একই ক্যাটাগরি হবে। আবার ছেলেদেরকেও রক্ত দিতে হবে, আমাদের মতো শহীদ পরিবার রক্ত দিতে হবে। কিন্তু সরকার আমাদের কথা রাখে নাই, কেননা সরকার বলে আমাদের ভার নাই। আজকে দেখেন টাকার বস্তা, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এই টাকাগুলি 1 বস্তা টাকা দিলে তো শহীদ পরিবার 22,000 হচ্ছে না। আমরা যদি চাই বলে আপনাদের লজ্জার ব্যাপার, আপনাদের ছেলে কি দেশের জন্য শহীদ হয়েছে, আপনাদের চাওয়া। আজকে দেখেন আমার ছেলে বাংলাদেশ নৌবাহিনী করে দেয়, 5,500 ছাত্রের ভিতরে 2 নম্বর স্থানে ছিল। তার ভোটের প্রয়োজন ছিল না, তার প্রয়োজন ছিল তার মেধা দিয়ে সে সবকিছু জায়গাতে সে মনে করে চাকরি করতে পারত। আজকে সে যদি জীবিত থাকতো তাহলে মনে করে কত কোটি কোটি টাকা কামাই করতে পারবো। আমার ছেলের মতন বহু ছেলে আছে যারা মনে করে আহত আছে, অনেক শিক্ষিত। আমি জুলাই ফাউন্ডেশনে যখন দেখি তখন হাত নাই পা নাই, আহতদেরকে আমার মনে খুব দাগ লাগে। আজকে যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, যারা সচিব মহোদয় আমাদের সাথে অভিনয় করে যে আপনারা কিভাবে সহ্য করেন, আমরা সহ্য করতে পারি না। আমাদের চোখের পানি শুকিয়ে গেছে, আমরা আর এইগুলি দেখতে চাই না। আজকে বলে নতুন বাংলাদেশ গঠন হয়েছে, আসলে কি নতুন বাংলাদেশ গঠন হয়েছে? আমরা নতুন বাংলাদেশের কিছুই দেখতে পাই না। শহীদ পরিবারের কোনো চাকরি নাই, তারা মনে করে ভাতা দিচ্ছে না, তাদের 20 লক্ষ টাকা আমরা মনে হচ্ছে সরকারের কাছে ভিক্ষা চাচ্ছি। কেননা আমরা এইগুলি চাবো কেন? আজকে দেখেন আহতরা কত মনে করে আন্দোলন করে রাস্তায় দাঁড়িয়ে, রাস্তা ব্যারিকেড দিয়ে তাদের চিকিৎসার জন্য টাকা চাচ্ছে, চিকিৎসার জন্য ভাতা চাচ্ছে। কেন? আপনারা যদি না পারেন ক্ষমতা ছেড়ে দেন, আপনাদের তো থাকতে বলা হয় না। যারা পারবে তারাই দেশ পরিচালনা করবে। আমি সর্বশেষ একটাই কথা বারবার অনুরোধ রাখতে চাই, সারা বাংলাদেশের আগামী নির্বাচনের ডেট হয়েছে, যদি হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠন করে, আমি তাদেরকে জোরালো অনুরোধ রাখবো আমাদের শহীদ পরিবারের পাশে থাকবেন এবং নিরাপত্তার জন্য ব্যবস্থা করবেন এবং বিচারের জন্য কোনো ছাড় দিবেন না। যদি ছাড় দেন তাহলে আগামী বাংলাদেশ আবার নতুন করে আন্দোলন করে রক্ত দিতে হবে। আমরা চাই না যে আর কোনোদিন এই ফেসিবাদ সরকার গঠন করে বাংলাদেশে আসুক এবং আবার আমার ছেলে এবং মেয়ে আহত হোক, শহীদ হোক, আমরা চাই না। আপনাদের কাছে দোয়া